তরুণেরা বাপেরা হযরত ইমাম হুসাইন হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিয়ে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে কাকে দি কাকে ছাড়ি, দুটোই তো আমার কাছে প্রিয়। একটা আমার খুনের বাচ্চা, আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময় আল্লাহ নবী ফায়সালা টেনে দিলেন, ও হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন আমি আমার ইব্রাহিমকে আমার হুসাইনের উপরে কুরবান করে দিলাম। এই যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হুসাইন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হুসাইন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মুহাব্বত করতে, ভালোবাসতেন, পিয়ার করতেন, সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেবে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় ইমাম হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনার মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে। বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন। ছোট ভাই তখনও আরো ছোট, তাই ঠিকভাবে চলন ঠিক হয় না, কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনার নববী শরীফে ঢুকতে লেগেছে। নবী আমার খুতবা দিতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমাম হাসান হোসেনের দিকে পড়েছে, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে আগে এসে এমন করে ইমাম হাসান হোসেন দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে। নামাজ শুরু হয়ে গেছে। ঠিক এমনই সময় ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে। দুদিকে পা দিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তারা লাপালাপি করতে লেগেছে। নবী আমার মাথা তুলছে না, সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, কেননা চারিদিকে নবীর দুশমন। হয়তো আমরা সবাই সিজদায় পড়ে আছি, কোন দুশমন ঢুকে গিয়ে রাসূলকে কি ক্ষতি করে দিল, সাহাবা সে যে কাতারে ছিল হয়তো রাসূলকে ক্ষতি করে দিল নাকি। এত সময় কেন লাগে? কোনদিন নবী জামাতে বেশি সময় দিতেন না, কেন জামাতে যুবকও থাকে, বুড়ো থাকে, সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয়। একা যখন নামাজ পড়বেন রাতকে রাত কাটিয়ে দেন, অসুবিধে নাই, জামাতে গুরুত্ব দিতে হয়। কেননা বয়স্ক মানুষও থাকে, তারা বেশিক্ষণ কিরাতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ রুকুতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ সিজদা অবস্থায় থাকতে পারবে না। অনেকের পেশাবের অনেক শিকায়েত আছে, অনেক প্রবলেম রয়েছে। তাই নবী আমার শিক্ষার জন্য সিজদায় এতক্ষণ পড়ে থাকতেন না। আজকে সাহাবারা অবাক হয়ে যে যখন এই চিন্তা করতে লেগেছে, একজন সাহাবী বলতে লেগেছে, আমি সামান্য মাথাটা তুলে চোখটা দিয়ে দেখতে লেগেছি, কেন নবী মাথা তোলে না। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আর নবী পাকের পিঠে ইমাম হাসান হোসেন দুজনে বসে রয়েছে। নানা জানের চুলকে ধরে তারা পিঠের উপরে লাফালাফি খেলা করছে, আনন্দ করছে, আর নবী তাই মাথা তুলছে না। কেন তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আমি এমন করে মনে করলাম যে হাতটা বাড়িয়ে হাসান হোসেনকে নামিয়ে নিয়ে যখনই হাত বাড়াতে গেছি, আমি অবাক হয়ে গেলাম। নূরের নবী কি ভালোবেসেছে বাচ্চা দুটোকে। হাতটা বগলের তলা দিয়ে আমাকে ইশারা করে জানাচ্ছে, খবরদার এই বাচ্চা দুটোকে আমার পিঠ থেকে নামিয়ে দেবে না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। ইমাম হাসান হোসেন, ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। নারে তাকবীর। আল্লাহ নবী একদিন দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হোসেনকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসেন। শুধু এটা বলে ক্ষান্ত হন না, আল্লাহ পাক যারা হাসান হোসেনকে ভালোবাসবে
আপনি তাদেরকেও ভালোবাসবেন। এ নওজওয়ানেরা, আমাদের লিডার, আমাদের জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হুসাইন কেমন ছিলেন? আল্লাহ পাক তিনাদের ঘরে কতটা সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার একদিন এমন করে খাতুনে জান্নাতের ঘরে এসেছে। খাতুনে জান্নাতের ঘরে আসার পরে দুটো বাচ্চা খেলনা নবী কোলে নিয়েছে। ইমামে হাসান হুসাইনকে কোলে নিয়েছে। নানার কোলে দুই ভাই খেলা করতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবী তাদের দুজনকে কোল থেকে নামিয়ে বললেন, এ হযরত হাসান, এ হযরত হুসাইন, তোমরা দু ভাই একটু কুস্তি লড়ো, কে যেতে দেখবো, কুস্তি লড়ো। আল্লাহ নবী এমন করে দুই ভাইকে কুস্তি লাগাচ্ছেন, দুজনে কুস্তি লাগছে। হযরতে খাতুনে জান্নাত বলেন, আমি তখন রান্নার কাজে ব্যস্ত ছিলাম, আমি পর্দাটাকে সরিয়ে দেখতে লাগলাম আব্বা জান এমন করে দুই ভাইকে কুস্তি লাগিয়েছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আব্বা জান হযরতে হাসানের পক্ষ সাপোর্ট করতে লেগেছে, হাসানের পক্ষ পাতিত্ব করতে লেগেছে, হাসানের পক্ষে দাঁড়িয়েছে। আমি ওই সময় অবাক হয়ে বলতে লাগলাম, আব্বা স্বাভাবিক পরিবারের গার্জেনরা ছোটদের পক্ষ সাপোর্ট লাই, হাসান তো বড়, হোসেন তো ছোট, আপনি হোসেনের পক্ষ না লি হাসানের পক্ষ কেন নিলেন? আল্লাহ নবী সময় বলেছিলেন, এ আমার কলিজা টুকরি খাতুনে জান্নাত, আমি রাসূল হাসানের পক্ষ নিয়েছি। তুমি মনে করছো আমি নবী হাসানকে বেশি ভালোবাসি? না, আমার কাছে দুটোই আমার চোখের তারার নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ হাসানের পক্ষ নিয়েছি দেখছো। কিন্তু তুমি জানো না, সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল তিনি তো হোসেনের পক্ষ নিয়েছে। তবে মনে রাখবেন, আহলে রাসূলদের কাজ দ্বীন ইসলামকে জিন্দা রাখা। এই যুগে যুগে ইমাম পাকের বংশধরেরা, যুগে যুগে সাহাবা হুজুরদের খানদানেরা আজ ইসলামের ঝান্ডাকে জিন্দা রেখেছে। এ যুবকেরা, যুগে যুগে জিদিরা আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটাবার চেষ্টা করেছে। যুগে যুগে তাদের সাথ একদল মুনাফিক উলামারা দিয়েছে। এই ভারতের জমিনের একটা ইতিহাস বলে যায়, এই ভারতে একজন মুনাফিক ছিল যার নাম হলো হতভাগা আকবর। সে কিনা আমার নবীর দ্বীনকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি বলে একটা নতুন ধর্ম চালু করতে চেয়েছিল। ওই আকবর কিন্তু একা ছিল না, তার পাশে হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার আলেম ছিল, হাজার হাজার হাফেজ ছিল। আকবরের শাসন ক্ষমতার কাছে তারা মাথা নত করে দিয়েছিল, আকবরের অর্থ লোভের কাছে তারা মাথা নত করে দিয়েছিল, আকবরের খুশামদি করতে লেগেছিল, আকবরকে নানান দিক দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করেছিল। কিন্তু সেই সময়ে দেখা যাবে ওই আকবরের বিরুদ্ধে যিনি লড়েছিল উনিও খানদানের রাসূল, অন্য কেউ নয়, আমার মুজাদ্দিদুজ্জামানের দাদর পীর হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লড়াই করেছিলেন। সেই লড়াইতে দেখা যায় মুজাদ্দিদ আল-ফিসানির দিকে গুটি কত মানুষ ছিল, আর হতভাগা আকবরের কাছে শাসন ক্ষমতা ছিল, তাই তার ডকে হাজারো মুফতি গেছে, তার দিকে হাজারো আলিম গেছে, তার দিকে হাজারো হাফেজ গেছে, তার দিকে হাজারো ইমাম গেছে। কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানির দিকে গুটি কত ইমানদার রয়েছে। কিন্তু আমার আল্লাহ কোন দিকে, এটাই হলো জানার বিষয়। যদি আল্লাহ পাক দ্বীনে মুহাম্মাদি ছেড়ে দিয়ে দ্বীনে ইলাহিকে সাপোর্ট করে, তাহলে আপনি বলতে পারেন হতভাগা আকবরের দিকে আল্লাহ ছিল। নাউযুবিল্লাহ মিন জালিক, হতভাগা আকবরের দিকে আল্লাহ নয়, আকবর তো দ্বীনে মুহাম্মাদির দিকে ছিল, তাই মুজাদ্দিদ আল-ফিসানির দিকে ছিল। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি দোয়া করতে লাগলেন, আল্লাহ পাকের আযাব শুরু হয়ে গেল। ওই আযাবেতে হতভাগা আকবরও ধ্বংস হলো, তার পক্ষে যত হাজারো মুফতি আলেম ছিল তারাও ধ্বংস হয়ে আজ জাহান্নামের কুত্তা তৈরি হলো। এ যুব
যুবকেরা তাই বলে দিয়ে যায় এই দুনিয়ায় সবাইকে মরতে হবে, তুমি রহমানের দিকে থাকলেও মরবে, শয়তানের দিকেও থাকলে মরবে, হুসাইনের দিকেও থাকলে মরবে, ইজিদের দিকেও থাকলে মরবে, কিন্তু তোমার আখিরাতটা কোথায় হবে? তুমি সারা জীবন তুমি ইজিদের দলে থাকবে, ইজিদকে সাপোর্ট করবে, ইজিদের কর্মকাণ্ডকে বাহবা দেবে, ইজিদের কর্মকাণ্ডকে শক্তিশালী করবে, ইজিদকে সাপোর্ট করে আরো ক্ষমতায় বসাবে, আর পরকালে গিয়ে হুসাইনের সঙ্গে জান্নাত যাবে, এই আশাটা করে লাভ হবে না, হবে না। তাই সেদিন মুজাদ্দিদ আল পেসানি আমল করে আমার রাসূলুল্লাহ দিকে ছিল, হুসাইনের দিকে ছিল, হতভাগা আকবর ইজিদের দিকে ছিল, সে বরবাদ হয়ে গেছে। আজও চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি দুটো দিক হয়ে গেছে, একটা ইজিদের দিক, একটা হুসাইনের দিক। ইজিদের দিকে যদি তোমরা থাকো তাহলে বরবাদ হয়ে যাবে, হুসাইনের দিকে যদি থাকো দুনিয়ায় জুলুম হবে। কেন? ইজিদের হাতে ক্ষমতা থাকে, ইজিদ প্রশাসন দিয়ে তোমায় জুলুম করবে, ইজিদ শাসকের ক্ষমতা নিয়ে তোমার উপরে অত্যাচার করবে, তোমার কাজকে বন্ধ করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইমাম হুসাইন হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিয়ে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে, কাকে দি কাকে ছাড়ি, দুটোই তো আমার কাছে প্রিয়, একটা আমার খুনের বাচ্চা, আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময়ে আল্লাহ নবী ফয়সালা টেনে দিলেন, ও হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন আমি আমার ইব্রাহিমকে আমার হুসাইনের উপরে কুরবান করে দিলাম। এই যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হুসাইন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হুসাইন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মুহাব্বত করতে, ভালোবাসতেন, পিয়ার করতে, সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেবে, নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় ইমামে হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনা মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে। বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন। ছোট ভাই তখনও আরো ছোট, তাই ঠিকভাবে চলন ঠিক হয় না, কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনা নববী শরীফে ঢুকতে লেগেছে। নবী আমার খুতবা দিতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমামে হাসান হোসেনের দিকে পড়েছে, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে আগে এসে আমল করে ইমামে হাসান হোসেন দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে। নামাজ শুরু হয়ে গেছে। ঠিক এমনই সময় ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে। দুদিকে পা দিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তারা লাপালাপি করতে লেগেছে। নবী আমার মাথা তুলছে না, সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, কেননা চারিদিকে নবীর দুশমন। হয়তো আমরা সবাই সিজদায় পড়ে আছি, কোন দুশমন ঢুকে গিয়ে রাসূলকে কি ক্ষতি করে দিল, সাহাবা সে যে কাতারে ছিল হয়তো রাসূলকে ক্ষতি করে দিল নাকি। এত সময় কেন লাগে? কোনদিন নবী জামাতে বেশি সময় দিতেন না, কেন জামাতে যুবকও থাকে, বুড়ো থাকে, সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয়। একা যখন নামাজ পড়বেন রাতকে রাত কাটিয়ে দেন, অসুবিধে নাই, জামাতে গুরুত্ব দিতে হয়, কেননা
যারা বয়স্ক মানুষও থাকে তারা বেশিক্ষণ কিরাতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ রুকুতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ সিজদা অবস্থায় থাকতে পারবে না। অনেকের পেশাবের অনেক শিকায়েত আছে, অনেক প্রবলেম রয়েছে। তাই নবী আমার শিক্ষার জন্য সিজদায় এতক্ষণ পড়ে থাকতেন না। আজকে সাহাবারা অবাক হয়ে যে যখন এই চিন্তা করতে লেগেছে, একজন সাহাবী বলতে লেগেছে, আমি সামান্য মাথাটা তুলে চোখটা দিয়ে দেখতে লেগেছি কেন নবী মাথা তোলে না। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে আর নবী পাকের পিঠে ইমামে হাসান হোসেন দুজনে বসে রয়েছে। নানা জানের চুলকে ধরে তারা পিঠের উপরে লাফালাফি খেলা করছে, আনন্দ করছে, আর নবী তাই মাথা তুলছে না। কেন তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আমি এমন করে মনে করলাম যে হাতটা বাড়িয়ে হাসান হোসেনকে নামিয়ে নিয়ে যখনই হাত বাড়াতে গেছি আমি অবাক হয়ে গেলাম, নূরের নবী কি ভালোবেসেছে বাচ্চা দুটোকে। হাতটা বগলের তলা দিয়ে আমাকে ইশারা করে জানাচ্ছে, খবরদার এই বাচ্চা দুটোকে আমার পিঠ থেকে নামিয়ে দেবে না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। ইমাম হাসান হোসেন। অনেক বড় কথা, এই খবর চলে গেল এজিদ বাহিনীর কাছে যে হুর নরম ব্যবহার দেখাচ্ছে। তাই সঙ্গে সঙ্গে আরো 6000, এইভাবে 22,000 সৈন্য চলে এলো। কত? এক ইমাম পাককে রুকার জন্য কত? সে যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রেখে দেবেন, আমার ইমাম পাক ওই সময় তাবু করতে বললেন, তাবু তৈরি হলো। শুনছেন তো নাকি? তাবু তৈরি হয়ে গেল। ওই তাবুতে দেখা যায় সারা রাত ধরে ইমাম পাক কি করেছিল, ওদিকে এজিদ বাহিনীর তাবু তৈরি হলো। আপনারাও শুনছেন তো নাকি? ইমাম পাকের দিকে তো নাকি? তাহলে ইমাম পাকের যদি হন তাহলে ইমামের খানদানের দিকে থাকবেন না? সারা রাত ধরে ইমাম পাক তাবুর মধ্যে নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দুয়ার মধ্যে কাটিয়েছেন। আর ওদিকে এজিদ বাহিনীতে কি হয়েছে? ইতিহাস কি বলে? ইতিহাস শিক্ষা দেয় তো নাকি? বলো বলো, ইতিহাস কি বলে? বাস্তবের সঙ্গে মিলাতে হবে। আজকেও কি হচ্ছে দেখুন। আর ওদিকে এজিদ বাহিনীতে সারা রাত নারী নিয়ে নাচ হয়েছে, মদ শরাবের আড্ডা হয়েছে, গান তৎকালীন সময় যে সিস্টেমে ছিল ভাড়া করে নিয়ে এসে আনন্দ ফুর্তি করা হয়েছে। পরের দিন লড়াই শুরু হয়ে গেল, হক আর নাহকের লড়াই। কিন্তু জুম্মার দিন ছিল, ইমাম পাক খুতবা দিতে লেগেছে। ওই খুতবাতে ইমাম পাক বক্তব্য দিতে লেগেছে। ওই বক্তব্যই হাজারো এজিদি বসেছিল। শোনেন মন দিয়ে, আজ আমরাও যখন হজ করি আমাদের বক্তব্য হাজারো এজিদি বসে থাকে। থাকে না? থাকে না? এই সবাই হোসাইনি আছে নাকি? সেদিনও ছিল নাকি? কিন্তু সেদিনও হোসাইনি ছিল আর হাজারো এজিদিও ছিল। হোসাইন পাক হজ করে বলে, তোমরা আমায় চেনো না, তোমরা কার বিরুদ্ধে তরোয়াল ধরেছো? আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আখিরি নবী, জিনার কলেমা তোমরা পড়ো। সেই নানার পিঠে উঠে ঘুরিয়েছি, সেই নানার কাঁধে ঘুরিয়েছি, সেই নানার ঠোঁট মোবারককে চুষে বড় হয়েছে, সেই নানার চাদরের মধ্যে করে নিয়ে নানা ঘুরিয়ে রাখতো। সেই নানা বলেছে যে হোসাইনকে ভালোবাসে, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। যে হোসাইনের সঙ্গে দুশ্মনী করে, আল্লাহ তুমি তাকে থেকে মুখ ফিরিয়ে নাও। তোমরা কি তার বিরুদ্ধে তরোয়াল ধরেছো সামান্য জায়গা ক্ষমতা পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য? এইভাবে হোসাইন বক্তব্য দিচ্ছে, সবাই শুনছে, কিন্তু সবার মধ্যে তাসির হলো না, কেউ পরিবর্তন হলো না। একজন পরিবর্তন হলো, যিনি হলো হযরতে হুর, যিনি প্রথম হোসাইনকে রুকেছিল, তিনি পরিবর্তন হয়ে গেলেন। তিনি ওই দিক থেকে ছেড়ে হোসাইনের দিকে আসলেন, এসে হোসাইনের কদমে পড়লেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে দেখিয়েছে ওদিকে জাহান্নাম রয়েছে, আপনার দিকে জান্নাত রয়েছে, আমি সর্বপ্রথম আপনাকে রুকেছিলাম, আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। হুজুর মাফ করে দিলেন। হুজুরের হয়ে লড়াই করতে লাগলো। 180-র উপরে এজিদি কুত্তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হুজুর আল্লাহর জান্নাতি হয়ে গেলে।
বাপেরা, নওজওয়ানেরা, আমার নবী পাখির উম্মত উম্মতিগণেরা, এসেছি আপনাদের এলাকায় নতুন কি আলোচনা করে দিয়ে যায়। মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মিটাতে চিঙ্গিস খান চেয়েছিল। 1 লক্ষর উপরে মুসলমানকে হত্যা করেছে, 1 লাখের উপরে আলেমকে হত্যা করেছে, 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে। তথাপিও ইসলাম পৃথিবীতে আজকে 250 কোটির উপরে লোক মাননেওয়ালা। চিঙ্গিস খানের মাননেওয়ালা কেউ নেই। চিঙ্গিস খানের আওলাদকে খুঁজে পাওয়া যায় না। চিঙ্গিস খান কোথায় মরে আছে খবরও পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামকে যারাই মিটাতে চেয়েছে, আমার আল্লাহ তাদের জন্য 2টো শাস্তি রেখেছে। হয় তাকে মিটিয়ে দিয়েছে, না তার দ্বারা ইসলামেরই খেদমত করিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামকে মিটাতে চেয়েছিল আবু জেহেল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আরো একজন ইসলামকে মিটাতে চেয়েছিল, হযরতে ফারুক আযম, কিন্তু আমার আল্লাহ হযরতে ফারুক আযমকে এমন শানওয়ালা করে দিল, ইসলামের 2য় খলিফা বানিয়ে ইসলামের খেদমত করালে। আজকে দেখুন, আমার ভারতবর্ষে প্রথম যে বাবরি মসজিদে আঘাত দিয়েছিল, তার দ্বারা আল্লাহ 100-র কাছাকাছি মসজিদ করিয়ে নিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? তাহলে ইসলামের বিরোধীদের 2টো শাস্তি, হয় আল্লাহ মিটিয়ে দেবে, আর নচেত তাকেই খাদেম বানাবে। বলুন আল্লাহু আকবার। এ নওজওয়ান তরুণেরা, আজ আমার ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সময় একদল ভণ্ড বাবাদের মুখে শোনা যায়, ইসলামকে মুছে দিতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ব্যান করে দিতে হবে। আরে ভণ্ড, শুনে রেখে দে, একটা ফুসকুরি মিটাবার ক্ষমতা তোদের নাই। তোরা ইসলামকে মিটাবার কথা বলে, ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীর জমিনে আজকে দিনে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ ছুটছে, ওই ধর্মটার নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইউরোপ দুনিয়া দিকে তাকিয়ে দেখে, পশ্চিমা দুনিয়া দিকে তাকিয়ে দেখে, যারা সর্বপ্রথম ইসলামের পিছনে লেগেছিল, আজ তাদের ঘরের যুবক যুবতীরা ইমানের নূরের কলেমা পড়ে দলে দলে আল্লাহ ও নবীর দিবানা হয়ে যেতে লেগেছে। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায়, আমার আপনার গাফলতির জন্যে আল্লাহ আমাকে আপনাকে মিটিয়ে দেবে, নতুন একটা প্রজন্ম তৈরি আল্লাহ করে দেবে, তারা ইসলামের ঝান্ডাকে আগিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ যে নিয়ামতটা দিয়েছে, এই নিয়ামতটাকে মজবুত করে ধরো। আজ আমার তোমার আখলাকে, কথাবার্তা, চাল চলনে ইসলামকে নিয়ে কোনো চিন্তা তোমার আমার নাই, এটা তোমার আমার ধ্বংসের কারণ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামের উপরে এত রাগ কেন? ইসলামের উপরে এত ভয় কেন? কারা ইসলামকে টার্গেট করে? নাম্বার 1 হলো যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, এদের ইসলামের উপরে টার্গেট। কেন? ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। শুনছেন তো? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? তাহলে নম্বর 1 দুশ্মন কারা? সবচেয়ে ভয়ঙ্কর। এর একটা নমুনা বলে যাচ্ছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। এ যুবকেরা, আল্লাহ নবী যখন হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজে গেল, আবু বকর সিদ্দিকও নবীর সঙ্গে হজে গেল। আল্লাহ নবী যখন রোজার মাসে রোজা রাখতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখতেন, আবু বকরও রোজা রাখতেন। আল্লাহ নবীর সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইফতার করত, আবু বকর সিদ্দিক ইফতার করত। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে যেতে, আবু বকর সিদ্দিকও যেত, আব্দুল্লাহ ইবনে উবাইও যেত। দিনের জন্য আবু বকর সিদ্দিক মাল দিত, আব্দুল্লাহ ইবনে উবাইও মাল দিত। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিকের মাথায় পাগড়ি টুপি, মুখে দাড়ি পরনায় জুব্বা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি পরনায় জুব্বা ছিল। কিন্তু মনে রাখবে,
রাখবেন আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে, আর আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দেওয়া দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। এ যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, বুঝার বিষয় রয়েছে। দুজনেরই মুখে দাড়ি, দুজনেরই পাগড়ি, দুজনেরই টুপি, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর মজলিসে বসে কোরআন শোনে, দুজনাই এমন করে জিহাদে গেছে, দুজনাই রোজা রাখে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, আর একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, নাম তার আবু বকর সিদ্দিক। এই কারণটাকে হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে। ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি যা আছে আমারও সব রয়েছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? হযরত আবু বকর সিদ্দিক বলে, আমার হৃদয় অন্তরে আল্লাহ নবীর প্রেম, আদব, তাজিম আছে, যেটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। আম্মা জান আয়েশা হুজুরের বিরুদ্ধে সব থেকে বেশি বাজারে মিথ্যা যে ছড়িয়েছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এইরকম মুনাফিক আমাদের সমাজে আজও আছে না নাই? সালাউদ্দিন আইবি এই কথাটা বলাতে দোকানদার বড় খুশি, আনন্দ পেয়েছিল। কেউ তো একজন বলেছে, কিন্তু অনেকে মুচকে মুচকে এসেছিল। এই নবছরের ভালো বলে কি, পৃথিবী বিখ্যাত সেলিবিয়াদের তখন শক্তি ছিল, 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। এখান থেকে কি করে উদ্ধার করতে পারবে? আল্লাহর হুকুম হলো, সালাউদ্দিন আইবি জন হয়ে গেলে সঙ্গে সঙ্গে তিনি 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করবে বলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়ে দিয়েছিলেন। এই সময় যখন রওনা দেয়, মসজিদে আকসা যাবার একটুখানি দূরে একটা তাঁবু তৈরি করে, ওইখানে তিনি আশ্রয় নেয়, একটা গুপ্তচরকে পাঠিয়ে দেয়। যান গিয়ে দেখেন মসজিদে আকসার পরিস্থিতিটা কি রয়েছে। ওই গুপ্তচর এসে সালাউদ্দিন আইবিকে জানিয়ে দিলেন, হুজুর বড় ভয়ানক ব্যাপার, 4 লক্ষ অস্ত্র নিয়ে মানুষ সৈন্য দাঁড়িয়ে রয়েছে, আমরা মাত্র 12,000। সালাউদ্দিন আইবি তাহাজ্জুদের নামাজের রক ছিল তখন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলে, নামাজ পড়ে নিয়ে দরুদ পড়তে লাগলে। এ যুবকেরা, নেতা তো তাদেরকে বানাও যে তাহাজ্জুদ পড়বে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে দরুদ পড়বে, তাকে তো লিডার বানাও, তবেই তো তুমি কামিয়াবি হবে। তোমার আমার লিডারটাকে, যাকে নবী দিবসে পাওয়া যায় না, যাকে জুম্মাতে 5 ওয়াক্ত পাওয়া যায় না, কিন্তু গায়রুল্লাহর ফেতে কাটাতে তোমার আমার নেতাকে পাওয়া যায়। এই বেঈমান মুশরিক মুনাফিক নেতা নিয়ে কখনো তোমার আমার বিজয় আসতে পারে না, কখনো তোমার আমার ছেলেদের চাকরি হতে পারে না, কখনো তোমার আমার ছেলেরা শিক্ষিত হতে পারে না, কখনো তোমার আমার ধর্মের উপরে আঘাত দেওয়া বন্ধ হতে পারে না। এই মনে রাখো, শুধরে যাও, আল্লাহ পাক কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি ফজরের সময় এসে যায়, নামাজ পড়ে নিয়ে হুজুর আমার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। 12,000 সৈন্য দাঁড়িয়ে গেল সারিবদ্ধ হয়ে। চিফ কমান্ডার হিসাবে, সিপাহসালার হিসাবে সালাউদ্দিন আইবি খুতবা বক্তব্য দিতে লেগেছে। আমার সৈন্যরা, ভাইরা, গোপন সূত্রে জানতে পারলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, আর আমরা মাত্র 12,000। বিরাট খুনি লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না বাবা, স্বাধীন দিয়ে দিলাম।
দিলাম বাবা, যার ইচ্ছা যাবে সালাউদ্দিনের পিছনে আসবে, আর যার ইচ্ছা যাবে ঘরে ফিরে যেতে পারে। তবে সালাউদ্দিন আল্লাহর ঘর পরাজিত থাকবে আর আমি আরামের জিন্দেগি কাটাবো, এটা হতে পারে না। এই কথা যখনই সালাউদ্দিন আইবি বলেছেন, 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে বলেছে, হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও পিছপা হব না। আল্লাহর ঘরকে ইনশাআল্লাহ আজাদ মুক্ত করব। ইমামে হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার, নারে তাকবীর। আহা, তাদেরকে ভালোবাসোই আমরা, শুধু মুখে না, বাস্তবেও ভালোবাসতে হবে। বলুন বাস্তবে আমার ইমাম পাকের আখলাক কি ছিল, আমার ইমাম পাক কি করেছিল, এগুলো জানতে হবে। কি গো, হুজুরের কথা হবে তো নাকি? এখন অনেকের আবার আজকাল ধারণা যে হুজুরের কথা শুনে কি করব। শোনো, বোকার মতো কথা বললে হবে না। আমার রসুল বলছেন, যারা আমার বাচ্চাদের কথা শুনে আনন্দের দিনে হাসি করে, আনন্দ করে, অর্থাৎ হুজুরের আনন্দের সাথে আমরা আনন্দ করি, হুজুরের দুঃখের সাথে আমরা দুঃখিত হই, আল্লাহ ওদের মৃত্যুটা দেবে সব থেকে উত্তম আফজাল জিহাদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন পরিবার বুঝতে পাচ্ছেন? এটা কোন পরিবার? যে পরিবারে কোরআন এসেছে, যে পরিবারের সদস্যর জন্য আল্লাহ জান্নাত করেছে, যে পরিবারে সকাল সন্ধ্যা দুপুরে জিবরাইল আসতো বিনা ইজাজতে ঘরে ঢুকতো না, সেই পরিবারের কথা বলছি। যে পরিবার আমাদের জন্য ঈমানের একটা পাঠ হয়ে গেছে, যে পরিবারের উপরে দরুদ না পড়লে নামাজ কমপ্লিট হয় না। ওয়ালা আলে মুহাম্মদ, আলে মুহাম্মাদের পরিবারের কথা বলছি। হাই দুঃখ, আজ আমরা দাড়ি ছেড়ে দিয়েছি অনেকে, ভালো আমরা মাথায় টুপি রেখেছি, ভালো নামাজ পড়েছি, ভালো, কিন্তু আমাদের ইমামকে চিনতে পারলাম না, আমাদের মূল জায়গাটাকে আমরা সরে যাচ্ছি। হায় আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, বলুন আমিন। কাদের কথা আলোচনা করতে বসেছি? আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই বাচ্চা দুটোকে কত ভালোবাসতো। অতএব ইমাম হাসান হোসাইনকে যারা ভালোবাসে তারা নবীর সুন্নতের সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, আমার নবী পাকের নওয়াজা যখন কারবালার ময়দানের দিকে রওনা দিলেন, অ্যাকচুয়ালি তিনি তো যেতে লেগেছেন কুফা জমিনে। কুফা জমিনের দিকে যাচ্ছে, হঠাৎ করে রাস্তায় তিনাকে আটকানো হলো। কে আটকালো? হযরতে হুর। এমন করে হুর, একজন এজিদ বিন হুর, সে রুকে দিল। ইমাম পাক এবং তিনার সঙ্গী সাথী মিলে 72 বা 82 জন ছেলে রয়েছে, বাচ্চারা রয়েছে, পরিবার রয়েছে। কেউ যদি লড়াই করতে যায়, পরিবার ছেলেদের তো নিয়ে যাবে না। তেনাদের কাছে তো লড়াই করার জন্য যুদ্ধের সামান থাকবে, তাও কিছু নাই। কেননা দাওয়াত দিয়েছিল, কে দাওয়াত দিয়েছিল? কুফার মানুষরা দাওয়াত দিয়েছিল। এজিদ সৈন্য পাঠিয়ে দিয়ে, মারওয়ান সৈন্য পাঠিয়ে দিয়ে এমন করে তিনাকে কুফার জমিনে ঢুকতে না দেওয়ার জন্য রাস্তাতে আটকে দেওয়া হলো। আমার ইমাম পাককে দাঁড় করিয়ে দেওয়া হলো। কে দাঁড় করালো? 1000 সৈন্য নিয়ে এমন করে এজিদ বিন হুর বিন এজিদ বাড়িয়ে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে বলল, ইমাম আপনি কোথায় যাবেন? ইমাম পাক বলেছিল, আমাকে দাওয়াত দিয়েছে কুফার মানুষেরা, তাই আমি কুফার জমিনে যাচ্ছি। আমাকে দাওয়াত দিয়েছে, আমি কুফায় যাচ্ছি। কিন্তু হুর বিন এজিদ বলল, না, আমাকে শাসকের হুকুমতের পক্ষ থেকে অর্ডার আছে, আপনাকে যেতে দেওয়া হবে না। শুনছেন না শোনেননি? আমার ইমাম পাক ওই সময় বললেন, তাহলে একটা দিন আমাকে সময় দেয়া হোক। অনেক বড় কথা। হুর বিন এজিদের আগে থেকেই কিন্তু আমার রাসূলুল্লাহ পরিবারদের উপরে একটু হলো মহব্বত ছিল, কিন্তু তাই বেউজ্জতি করতে চাইনি। উনি বললেন, হুজুর আপনি রাতের আড়ালে আস্তে আস্তে রওনা দেবেন, আমি সৈন্যদেরকে নিয়ে একটু সাইডে সরে থাকবো। কেন, ডিউটির একটা ব্যাপার আছে না, আমাকে মেরে ফেলবে। শুনছেন না? কিন্তু চাইছে না।
একটা আল্লাহু আকবার। তাহলে হক কথা বললে পরিবর্তন হয় না, হয় না? একটা তো হয়েছে। এটা দায়িত্ব বলতে হয়। হুজুরও দায়িত্ব নিয়ে বলছে, না হয় কিয়ামত দিন বলবে যে আমরা ঘুমিয়ে গেছিলাম, কই হোসাইন তো আমাদেরকে জাগালো না, আমরা নাই নেশায় পড়ে গেছিলাম, লোভে পড়ে গেছিলাম, হোসাইন তো জাগালো না। মৃত্যু তো এজিদেরও হয়েছে, আর ইন্তেকাল তো হোসাইনও হয়েছে। এজিদ ইমাম পাককে শহীদ করার পর 3 বছর 4 বছর খুব বেশি ক্ষমতায় টিকে ছিল। এই 4 বছর ওর কি অবস্থা হয়েছিল সেই ইতিহাস আপনারা জানেন কি জানি না। খোদা এমন বিমার দিয়েছিল যে বিমারে সর্বসময় ছটফট করেছে, যা কিছু খায় ভেতরে শুধু জ্বলন হয়, জ্বলন জ্বলন, ওই জ্বলনে ছটফট করতে লেগেছে। তার প্রজারা তাকে, তার মন্ত্রীরা, তার যারা আমলা ছিল, এজিদ যাতে এই কষ্ট থেকে একটু ভুলে থাকতে পারে, তাই এজিদকে বিভিন্ন জায়গায় ভ্রমণে নিয়ে যাওয়া হতো। সুন্দরী সুন্দরী প্রতিদিন নতুন নতুন নারী দেওয়া হতো। তথাপি এজিদের জ্বালা যন্ত্রণা এজিদ সহ্য করতে পারত না। এত জুলুম অত্যাচারের শাস্তি তো দুনিয়ায় হলো। আজকে সেই এজিদকে আল্লাহ জাহান্নামের কুকুর বানিয়ে জাহান্নামে রেখেছে। কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? নতুন করে একদল নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এজিদকে বাঁচাবার চেষ্টা করছে। জানবেন ওরাও জাহান্নামের কুত্তা ছাড়া আর কিচ্ছু হবে না। এই কুত্তা ভাষাটা কি খারাপ লাগছে নাকি? এর চেয়ে ভালো কি শব্দ আছে ভাই আমার কাছে জানা নেই। এটাই আমার কাছে সব থেকে উত্তম শব্দ ওদের জন্য। তাই আমি বলছি, কথা বুঝে আসছে? মনে রাখবেন, আজকেও কিছু মানুষ চক্রান্ত করছে, এজিদকে বাঁচাবার চেষ্টা করছে। তাই আজও বলে যায়, সেদিনও আহলে রসুলদের উপরে জুলুম হয়েছে, আজও আহলে রসুলদের উপরে জুলুম হবে, এটা স্বাভাবিক। তাকে সাথে বলতে হয়, আজকে সেই নবীর উপরও আঘা ষড়যন্ত্র দিবার একদল লোক চক্রান্ত করছে। জানি জানি তাদের কথাতে আমার রসুলের কিচ্ছু যায় আসে না। কিছু যায় আসে নাকি? এখন যদি এখান থেকে আমরা বলি সূর্যর এই দিকটা এই আছে, সূর্যর ওই দিকটা এই আছে, এতে সূর্যর কিছু যায় আসে? বলবেন তো যায় আসে কি? কিন্তু সূর্য তো সূর্য, সূর্যও তো আমার রসুলের গোলাম উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যও আমার নবীর হুকুমে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই হুকুমটা নবীকেই পাওয়ারটা দিয়েছেন কে? একটু সবাই বলুন। ব্যাস, এই জায়গায় তাহলে আকীদা ঠিক হয়ে গেল। হ্যাঁ, নবীর যেটাই সবটাই দেনেওয়ালা আল্লাহ। ব্যাস, এটা মাথায় রাখবেন। ব্যাস, তাহলে আর সমস্যা নেই। তো ভাইয়ের আমার, কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে না নাই? যে আমরা ভালোবাসি বলি, বাপকে গাল দিলে ঝগড়া করি, মাকে গাল দিলে ঝগড়া করি, নেতাকে গাল দিলে বন্দুক বার করি, নেতার বিরুদ্ধে কথা বলে বোম বার করি, মারপিট করি, নেতার জন্য লড়াই করে জান চলে যাচ্ছে। কি গো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কেউ কিছু বলবে, আমরা যদি ভালোবাসি, ভালোবাসার প্রমাণ দেওয়া দরকার আছে না নাই? এটা নতুন নয়, যুগে যুগে ছিল, যুগে যুগে ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপরেও জুলুম হয়েছে, তার আগেও হয়েছে। যত নবী আলাইহিস সালাম এসেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, নবীর উম্মতদের পরীক্ষা নিয়েছে। আর প্রতিটা নবীদের সঙ্গে জালিম শাসকদের লড়াই ছিল। প্রত্যেকটা নবী, আপনি খেয়াল করে দেখুন, প্রত্যেকটা নবীর সঙ্গে প্রতিটা নবী দুটো কাজ করেছে। অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আর যখনই অন্যায়কে মিটিয়েছে, অন্যায়কারী অত্যাচারী যারা ছিল তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে গেছে। যত নবী আছে নবীদের বিরুদ্ধে গেছে। বনি ইসরাইল 70,000-এর ওপরে নবী পেয়েছে কম বেশি। বনি ইসরাইলের লোকেরা তাদের নবীদের ঘরে শহীদ পর্যন্ত করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, দুটুকরো করে চিড়ে দিয়েছে। কেন? তারা হকের পক্ষে কথা বলেছিল। আজকের দুনিয়াতেও সেই দুটোই লড়াই চলছে, ন্যায় আর অন্যায়, হক না হক। আপনি কোন দিকে থাকবেন সেটা আপনার বিষয়। তবে আমরা উলামা, ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসাবে আমাদের ডিউটি আপনাকে সত্যটা দেখানো, অন্যায় থেকে দূরে থাকার জন্য বুঝানো। কথা বুঝে আসছে?
জুলুম হবে। নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে থাকলে যুগে যুগে জুলুম হয়েছে। সাহাবা হুজুরদের ইতিহাস দেখুন না। আমার নবী যখন মক্কার জমিনে এসে 40 বছর বয়সে নবী আমার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মোহাম্মদ রসুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह की रसूल हूँ। এই কথাটা যখনই বলল, বাস যারাই রসুলকে আলামিন বলেছিলেন, সাদিক বলেছিলেন, তারাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আর যারা প্রথম প্রথম কলেমা পড়েছে রসুলের হাতে হাত দিয়ে, তাদের উপরে কম জুলুম হয়েছে। কিন্তু এখানে ছোট্ট একটা কথা বলে দিয়ে ইতিহাসের দিকে যাচ্ছি। এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে, এই জায়গায় মুসলিম উম্মার মধ্যে একটা ভুল আকিদা আছে। কি আকিদা? নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে, নবুয়াত পেয়েছে। এটা হলো ভুল আকিদা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াতের চাকরিতে জয়েন্ট হয়েছে। লেটার তো সেদিন পেয়েছে আপনি নবী যেদিন আল্লাহ ইয়াসিন বলে ডেকেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন বাপ আদম আলাইহিস সালাম পানি কাদা সঙ্গে মিলেছিল, তারও হাজারো হাজারো বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রসুল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদেরকে ঘরেও দুশ্মন, বাইরেও দুশ্মন। ঘরের দুশ্মন কিভাবে শেষ করছে? বড় সুট পয়জনে, বড় সুট পয়জনে পলিসির সাথে শেষ করছে। মুখে দাঁড়ি, মাথায় টুপি, হুজুর সেজে, মৌলানা সেজে, মুফতি সেজে, বক্তা সেজে আসছে, এসে আমাদেরকে বলছে আমার নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, তার আগে নবী ছিল না, 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে বলেই সুবহানাল্লাহ বলি লিখছে। আমরা যেই সুবহানাল্লাহ বলবো অমনি মান চলে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? এটা হলো ঘরের দুশ্মন। এটা কিসের দুশ্মন? ঘরের। আর এদেরকে অর্থ দিয়ে পরিচালনা করাই কারা? বাইরের দুশ্মনরা। কেন? বাইরের দুশ্মনরা জানে যতক্ষণ না মুহাম্মদ রসুলের উম্মতদের দিল থেকে ঈমানকে না সরাতে পারবো, ততক্ষণ এদেরকে মিটানো সম্ভব নয়। এরা এক মঈনুদ্দিন আজমিরি হলেই যথেষ্ট, এরা এক সালাউদ্দিন আইবি হইলেই যথেষ্ট, এরা একজন মোহাম্মদ বিন কাসেম যদি হয় ওতেই যথেষ্ট, এরা একজন যদি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হয়ে যায় ওতেই যথেষ্ট। কথা বুঝলেন? কেন? ইমানের পাওয়ার এত পাওয়ার। তাই বড় প্ল্যান মাফিক আমাদেরকে একদল লোক ভেতর থেকে আমাদের ইমান নামক পাওয়ারটাকে সরাচ্ছে, আর আরেক দল লোক প্রকাশ্য আমাদের জানমালকে লুটার জন্য চেষ্টা করছে। যারা জানমাল লুটতে চাইছে তারা আমাদের সঙ্গে একবার নয়, লক্ষবার যুদ্ধ করেছে, ডাইরেক্ট। প্রত্যেকবারই ওদের জবানা জব্দ আমরা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোরা বারবার চিন্তা করে দেখেছে যে কোন পাওয়ারে এরা যেতে। ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, মাসুল পাওয়ার নেই, ম্যান্ডেট পাওয়ার নেই, রাজ পাওয়ার নেই, অর্থ পাওয়ার নেই, তারপরেও যেতে কি করে? রিসার্চ করে তারা দেখেছে এদের অন্তরে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পারমাণবিক বোমকে থেকেও পাওয়ার, যেটা হলো সবুজ গম্বুজওয়ালার সঙ্গে কানেকশান, মহব্বত ও আদবের। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদের দিলে যেমন করে হোক হুজুরের মহব্বত ও আদবের কানেকশানের তারটা কেটে দাও। কথা কিছু বুঝতে পারছেন? এরা কাজ করছে ভেতরে ভেতরে। আর যখনই তার কেটে যায় তখন আমরা দিশেহারা হয়ে যাই। কেননা আমরা নিজেরাই বলি আল্লাহ আপনার দয়াতে আমরা কামিয়াবি হই, আল্লাহ আপনার দয়াতে আমরা বিজয় লাভ করি। আল্লাহ রহমত ছাড়া কামিয়াব নাই। আমরা প্রত্যেকেই বলে থাকি আল্লাহ আপনার রহমতে আমাকে সাকসেসফুল করুন। এ আমার আব্বা জানেরা, মায়েরা, যুবকেরা, বোনেরা, আল্লাহ পাকের রহমতটা কি আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত হলো হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ যার দিলে নবীর প্রেম আর আদব আছে, অর্থাৎ তার মধ্যে ঈমান আছে। যার মধ্যে ঈমান আছে সে কখনো সংখ্যা দেখে না, সামনে কত পাওয়ার দেখে না, সামনে সুপার পাওয়ার দেখে না, সে আমেরিকা দেখে না, সে ফ্রান্স দেখে না, সে ডোনাল্ড ট্রাম্প দেখে না। আর আমার দেশের এই যে অযোগ্য পদার্থ মোদিকেও সে দেখে না। নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে দাঁড়িয়ে আছে, ইসলামের মধ্যে টুপি আছে, ইসলামের ইবাদতে জায়গা মসজিদ আছে, ইসলাম জানার জন্য মাদ্রাসাও রয়েছে। কিন্তু ইসলামের মধ্যে আরো অনেক কিছু রয়েছে। ইসলামের প্রথম কথা হলো তাওহীদ ও রিসালাতের উপরে বিশ্বাস। দ্বিতীয় নম্বর কথা হলো জুলুম বন্ধ করো, নাইকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ নবী মক্কা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা প্রচার করার পরে আল্লাহ নবী দ্বিতীয় যে মেসেজটা দিয়েছিল, এ মক্কার মানুষেরা তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পা নেবিয়ে বসবেন, পায়ের উপরে পা দিয়ে বসবেন না। শুনছেন? তাহলে প্রথম তাওহীদ রিসালাত বিশ্বাস, অর্থাৎ তুমি স্কুলে ঢুকে গেলে, এবার তোমার ক্লাস শুরু হচ্ছে। প্রথম সাবজেক্ট নবী কি শুরু করলেন? জুলুম বন্ধ করো। আর জুলুমের মধ্যে আবার মায়েদের ওপরে জুলুম, নারীর ওপরে জুলুম হতো, জ্যান্ত পুঁতে দিত। নারীকে বাজারে বিক্রি হতো, ধনী লোকরা কিনে নিয়ে যেত, তাকে শোষণ করত। যদি ওই নারীর গর্ভে কন্যা সন্তান হতো, কন্যা সন্তান ও নারীকে জ্যান্ত পুঁতে দিত। আর পুত্র সন্তান হলে সন্তানটা নিয়ে নারীটাকে মেরে দিত। এটা কি সভ্য? বলেন, এটা কি মানুষত্ব? তাহলে এই ছিল কালচার তাদের, যারা এক আল্লাহ মানত না। এই কালচারটা কাদের? যারা এক আল্লাহ মানত না। হাতের তৈরি করা লাত, উজ্জা, হবল টবল ইত্যাদি ইত্যাদি সব নকল নকল খোদা করেছিল। 360টা প্রভু বানিয়েছে। তাদের কালচার ছিল এটা। পুরো পৃথিবী, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা কাইসার থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডে এই কালচার ছড়িয়ে গেছিল। জিহালাত ভরে গিয়েছিল। অশিক্ষিত, বর্বরতা, হত্যা, সন্ত্রাসী, জুলুম পুরো পৃথিবীকে আচ্ছন্ন করেছে। অশান্তির দামানালে পৃথিবী ধ্বংস হচ্ছে। এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যেই মহান স্রষ্টা তিনার প্রিয় দোস্ত রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এসে 40 বছর বয়সে ডিউটিতে জয়েন করে, অর্থাৎ এলান শুরু করলেন, এই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে, তোমাদের রব হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়, সেই রবের হুকুম, তোমরা নারীগুলোকে জুলুম করো না, জ্যান্ত পুঁতে দিও না। যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়, তার মানে মহান স্রষ্টা সেই আব্বাকে, বাবাকে জান্নাতের সংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, একটা একটা নারী, একটা একটা জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা মা, প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলা। মা বাপের জাত নয়, মা নারীর জাত। মা পুরুষের জাত নয়, মা নারীর জাত। তাহলে যে জান্নাতের আশায় আমরা সবাই বসে আছি, এই শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাত ইসলাম নারীর পায়ের তলাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যদি 1450-1500 বছর পরে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার উত্তর 24 পরগনা নদী পার করে ভাটপাড়ার যদি কোনো মাতাল গাঁজাখোর মানবনবী পশু যদি বলে ইসলামে নাকি রেপ করা পাপ নয়, তাহলে এটা কি আমাদের জন্য লজ্জার বিষয় নয়? আর এই বলার সাহস পেচ্ছে কি করে? অবশ্যই আমরা দোষী, অবশ্যই আমরা দোষী। কেন? আমরা আমার ঘরের হিসাব ঠিক রাখি, আমার জমির হিসাব ঠিক রাখি, আমার ভাই যেন এক বেগদা বেশি না পেয়ে যায় এদিকে অঙ্ক বেশি করি। আমার দিনের উপরে কারা আঘাত দিচ্ছে, আমার দিনকে ডেমকের মতো কুড়ে 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 খাচ্ছে, আমার দিনের নামে বেদিন চালানো হচ্ছে, ধর্মের নামে অধর্ম প্রচার হচ্ছে, এদিকে আমার জাতির, আমার কওমের হুঁশ নাই। এজন্য তারা বলে পার পেয়ে যায়। তবে মনে রেখে দিও,
ইসলাম ছিল, আছে, থাকবে, এটাকে কেউ মিটাতে পারবে না। আমরা সবাও যদি ইসলাম ছেড়ে দিই তাও ইসলাম মিটবে না। আপনি বলবেন কি আনকালচারের মতো কথা বলছেন, জিহালাতের মতো। আমরা ছেড়ে দিলে কি করে ইসলাম থাকবে? কে বলেছে থাকবে না? আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে। অলরেডি ইউরোপ দুনিয়া, তাদের কলম, তাদের মিডিয়া, তাদের বক্তা, তাদের রিপোর্টার, তারাই বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? আর আমাদেরকে এত মারার পিছনেও আমার দেশেও খবর উল্টো আছে। আমি অত ডিপে ঢুকছি না, কথা শুনছেন তো? আমাদেরকে চারিদিকে মারছে, দেখছেন না? এই মারার পিছনেও কারণ আছে। খদ্দের রাখতে পারছে না, দোকান ছেড়ে পালাচ্ছে। যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, তারা দেখছে ইসলাম থাকলে বাকি সবাইকেও যদি প্রভু হয়েও যায়, ইসলামের আলোতে সবাই জেনে যাবে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না। উস্তাদ হতে পারে, মুর্শিদ হতে পারে, আমির হতে পারে, শেখ হতে পারে, হজরত হতে পারে, পীর হতে পারে, কিন্তু খোদা প্রভু হতে পারে না। খোদা প্রভু একজনই, যিনি বানিয়েছে। তাহলে ইসলামী মেসেজটা তো ছড়াচ্ছে। তাহলে এই আলোতে যারা ক্ষমতার জোরে মানুষকে প্রথম মূর্খ বানালো, তারপরে বলল আমি তোর খোদা, যেমন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। প্রথমে কি করলো? শিক্ষাকে শেষ করে দিল। প্রথমে কি করলো? শিক্ষাকে শেষ করে দিল। যেমন আজকে আমার দেশে শিক্ষার 12টা, বলবেন তো? বলবেন তো? আর আমার রাজ্যে শিক্ষা আছে নাকি? 25,000 মাদ্রাসা আর শিক্ষা প্রতিষ্ঠান আমার রাজ্যে বন্ধ। কত? বাহ, এসব ফেরাউনের স্টাইলই চলছে এরা, আমরা তো বুঝি না। না তো যাই হোক, এদের লক্ষ্য কি? প্রথম মূর্খ বানাও। মূর্খ যখন বানাবে, মূর্খকে চুনকেও দই বলে বিক্রি করা যায়। বুকা পাড়ায় চুনকেও দই বলে বিক্রি করে দেওয়া যাবে। তো যাই হোক, এদের লক্ষ্য হলো মানুষের প্রভু হব। ইসলামের ঘরের একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, বদমাইশ, হালকা বয়সে গান দেখেছে, সিনেমা দেখেছে, যাত্রায় গেছে, হয়তো বদমাইশি খেয়ালে মদও খেয়ে ফেলেছে। হারাম, খাওয়া উচিত নয়। এরপরও সে হারাম কাজ করছে। কিন্তু তাকে যদি বলা হয়, কেউ যে বলে আমি তোর খোদা, তুই আমাকে সেজদা কর, তোকে আমি যতদিন বাঁচবি মদ ফিরি, ওই মদ কর কি মানবে? জোরে বলবেন তো? ওই অবস্থায় উল্টে পড়ে যাচ্ছে তো কি হয়েছে? হাতে যদি নাও মারতে পারে, মুখে এমন কাঁচা কাঁচা কবিতা দেবে না, ওর খোদা হওয়া শখ মিটিয়ে দেবে। তার মানে কি? মুসলিম সমাজের ছেলেরা যত খারাপই হোক, এইটুকু জ্ঞান বিবেক বুদ্ধি আছে, রব আমাদের একজন। তিনি কে? একটু শাহাদত আগলটা তুলে বলবেন কে? আরো উচ্চ আওয়াজে বলুন কে? আল্লাহ। তাহলে এই জায়গায় প্রথম চান্সে যদি ইসলাম থাকে, তাহলে আমি যে অন্ধকার সমাজ তৈরি করছি, যে আজকে আমি বলবো আনা রব্বুকুমুল আলা, যেমন ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল, তাহলে আজকের ফেরাউন কোন খোদা হতে গিয়ে বাধা হচ্ছে তো? তাই ইসলামকে রেখো না। ইসলামের নামে টিভিতে মিথ্যা প্রচার করো, ইসলামকে সন্ত্রাসবাদ বলো, ইসলামকে জঙ্গিবাদ বলো। আর ওদেরই একটা দলেরই মানবরূপী পশু কদিন আগে বললে ইসলামে নাকি রেপ করা পাপ নয়। এই মেসেজগুলো ছড়াও, যাতে করে মানুষ ইসলামের বিরুদ্ধে চলে যায়। শুনছেন তো নাকি? দ্বিতীয় ইসলামের বিরোধী করে কারা? যারা ধর্মের নামে ভণ্ডমি করে। খদ্দের দোকান খুলেছে ধর্মের নামে, ধর্মের স্থানে নারী দেহ ব্যবসা চলে। এসব সমাজে যা আছে না, নাই কুসংস্কার। তোর এই আশা পূরণ হয়ে যাবে, তোর এই আশা পূরণ হয়ে যাবে, একটা গরিবের বাচ্চাকে জবাই করতে হবে। এসব চলে না? চলে না? এই সকল ভণ্ডগুলো দেখছে ইসলামের আলোতে আমাদেরও ধান্দা চৌপাট হয়ে যাচ্ছে, তারা বিরোধী করে। আর এক শ্রেণীর লোক বিরোধী করে যারা ইসলাম সম্বন্ধে জানে না। ইসলাম সম্বন্ধে জানে না, এদের অন্ধ ভক্ত হয়ে ইসলামের বিরোধী করে। এই তিন বিরোধীটা কোনো ভয়ের ব্যাপার নয়, কিন্তু ইসলাম বিরোধী একটা ভয়ঙ্কর লোক রয়েছে, সেটা হলো মুনাফিক মুসলমান। এটা হলো ভয়ঙ্কর, যেটা আমাদের সাথে ঈদগাতেও থাকে, জুম্মাতেও থাকে, ডেলি না থাকলেও
আমাদের সাথে সেমুইও খায়, আমাদের সঙ্গে গোস্তও খায়, আমাদের সঙ্গে সালাম মুসাবাও করে, কিন্তু ভেতরে 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 সে আমাদের ইমানটাকে চুরি করে। এটা হলো সত্যি করেছি, নামাজ কাজা করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, রোজা রাখিনি, নফসের উপর জুলুম করেছি, সিনেমা গান যাত্রা নিজের ক্ষতি করেছি। কথা বুঝে আসছে? নিজের ক্ষতি করেছি। এ ক্ষতির মাপের আছে, এ ক্ষতির মাপ আছে। তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যদি মাফ নাও করে, কিয়ামতের দিনে আল্লাহ অনেককে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানেও যদি মাফ না করে, আল্লাহ মাফ করে দিই। বলুন আমিন। তারপরেও যদি মাফ না করে, জাহান্নামে ঢুকাবে। নামাজ কাজা এত দিনের শাস্তি, রোজা কাজা এত দিনের শাস্তি, সিনেমা দেখেছি, গান দেখেছি, এই করেছি ওই করেছি, এত দিনের শাস্তি। মেয়াদ খেটে হুজুর থাকার জন্য একদিন বেরোবে, জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুর যদি না থাকে, কাবা শরীফে সেজদায় পরেও যদি মরে, ও বেটা ঢুকবার জীবনে বেরোবে না। এটা আকীদার মধ্যে ঢুকিয়ে লাও। হুজুর এত নিয়ামতের জিনিস, আর হুজুরকে নিয়ামতটা করেছে কে? জোরে বলেন, জোরে বলেন। যিনি নামাজ পড়তে বলেছে, যিনি রোজা রাখতে বলেছে, যিনি হজ করতে বলেছে, যিনি কোরআন দিয়েছে, যিনি ইসলাম দিয়েছে, তিনি হুজুরকে এত শানওয়ালা করেছে। এটা মাথায় রাখবেন। এটা পুরো দুনিয়া জুড়ে চলছে, পুরো দুনিয়া জুড়ে চলছে। নামাজের বেলায়, রোজার বেলায়, হজের বেলায়, দাড়ির বেলায়, টুপির বেলায়, মেসওয়াকের বেলায়, ওরে বাপরে বাপ, দেখলে মনে হবে যেন ফেরেশতা। কাছে যাও, মদিনা শরীফ, মক্কা হজে যাচ্ছ? বলছে হ্যাঁ। মদিনায় যাওয়ার দরকার নেই, নবী মরে গেছে, যে কি করবেন? কি বলছিস রে? তওবা তওবা তওবা, তুই নবীর উম্মত? হ্যাঁ, ঈসা নবীর উম্মতেরা তার নবীর শান বাড়াচ্ছে, যে আমাদের ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করে দিয়েছে। নবী উজার সাল্লাম, নবী মুসা সাল্লামের উম্মতরা তার নবীর প্রচার করছে, যে আমাদের নবী মুসা অন্ধর চোখে হাত বুলিয়েছে, জিন্দা হয়ে গেছে। করছে না, করে না? আর আমার নবীর উম্মত দাবি করছে আমাদের নবী কিয়ামতের দিন শাফাআত করতে পারবে না, উনি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে। ই কি রে, তুই কে? না, ঢুকানো হয়েছে দাঁড়ি টুপির আড়ালে, মলি সাহেব সাজিয়ে। আর আমরা তাদের কি আন্ডা ভাজা করে খাওয়াচ্ছি, মুরগি জয় করে খা, মলি সাহেব খা। মনে রেখে দিও, কোরআন জানাচ্ছে, আমার আল্লাহ তার বন্ধুর কাছে ওয়াদা করছে, বন্ধু আমি আপনাকে এত ভালোবাসি, কুরবান যাক আমিনার লালের কদমে। আব্বাস সিদ্দিকীর বাপমা, আব্বাস সিদ্দিকীর জানমাল, আমার নসলে যত বাচ্চা আসবে সবাই আমিনার লালের কদমে কুরবান হয়ে যাক। বলুন আমিন। আমার আল্লাহ কোরআনে ওয়াদা করছে, হাবিব এমন লোক তো জান্নাত যাবে না যে আপনার দুশ্মনী করবে, কিন্তু এমন লোককেও আমি জান্নাতে ঢুকতে দেবো না যে আপনার দুশ্মনের সাথে বন্ধুত্ব করবে। শুনছেন? কেন আপনি কষ্ট না পান? যাক আল্লাহ আমাদেরকে হুজুরের শান, মর্যাদা, আদব, ইজ্জত বুঝার তৌফিক দিবেন, আল্লাহুম্মা আমিন। আর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ওই দিকে যাচ্ছি। এখানে যদি কোনো দলের লোক আসে প্রচার করতে, কোনো দলের, সে এসে কার প্রচার করবে? তার দলের নেতার, তাই তো নাকি? বলুন বলুন, সে যে দলেরই হোক, এসে একদম প্রচার করবে কি আমার নেতা এই, আমার নেতা ওই, আমার নেতা প্লেন করেছে, আমার নেতা উড়োজাহাজ করেছে, আমার নেতা ব্রিজ করেছে, আমার নেতা এই করেছে। হয়তো কচুপোড়া কিছু করে, নেতাও পরেও বলবে না, বলে না? বলুন কেন? যাতে করে পাবলিক যারা সামনে আছে সবাই নেতার সঙ্গে জুড়ে যাক। নেতার সঙ্গে জুড়ে যাওয়া মানে আমাদের হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে উলামাদেরও উচিত মসজিদে হোক, জলসাই হোক, পীরের খানকাই হোক, মাদ্রাসাই হোক, সব জায়গায় সব আলোচনা করুন, কিন্তু 100টা আলোচনার মধ্যে 70টা আলোচনা উচিত সামনেওয়ালাকে, আমাদের নেতাকে চিনানো। আমাদের নেতাটাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তাহলে সবাই জুড়ে যাবে। আজকে যারা জন্ম হয়নি ইসলামের ঘরে, আমেরিকা, ইউরোপ, দুনিয়া, ফ্রান্স থেকে শুরু করে হাত্তা কি আমার দেশেও কলেমা পড়ে নিচ্ছে। বড় বড় সব ধর্মগুরুরা, বড় বড় সায়েন্টিস্টরা, শিক্ষিত পার্সনরা কি করে? না, মুহাম্মদ রসুলের জীবনী পড়ে, আমার নবীর লাইফকে দেখছে,
দেখে বলছি ইনার মতো তো হতে পারে না কেউ, ইনার মতো সুন্দর তো কেউ আসে না, আসতেও পারে না। তাই দলে 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 তারা ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন কোরআন পড়ে ইসলাম কবুল করছে, আমি বলবো কোরআনটাই তো আমার নবীর লাইফ স্টাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুল্লাহুল কোরআন, কোরআনটা কি? আমার নবীর লাইফ স্টাইল। নবী কি করেছে? কোরআন অনুযায়ী করেছে। তো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বুঝতে গেলেও নবী দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি কোন কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম? সে তো বলছিলাম, তারপরে কি কথা বলছিলাম? শুনছেন না? বিরিয়ানির কথা মনে পড়ছে। একটু বলেন কি কথা বলছিলাম? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ কি নিয়ামত, কি শান আলা করেছে। তিনার আম্মা জানের কথা বলছিলাম, শরীরে খুশবু ভাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বলছে দাদিকে, রসুলের দাদিকে, আহলিয়াকে, আমি তো বিভিন্ন দেশের বড় বড় ভিআইপি সম্রাটের সঙ্গে সম্রাটের বসা হয়, আর ভিআইপিরা তো পয়সাওয়ালা, দামি দামি আতর মাখে। আরো এইরকম খুশবু তো কোনোদিন কোনো জায়গায় পাওয়া যায় না, তা আমি না পাই কোথায়? রসুলের দাদি বলছে আমি আপনাকে বলবো বলবো মনে করি, সময় হয় না। আরে আমিও যখন আমেনা গোসলখানা থেকে বেরোই, আর আমি যখন ঢুকি, যেন মনে হয় আতরের ফ্যাক্টরি গোডাউনে ঢুকিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে, লব্বাইক লব্বাইক লব্বাইক, নারী দিবে। কি নিয়ামত করেছে আল্লাহ আমার নবীকে। সেই নবীর গোলামি করো, সেই নবীকে প্যার করো, সেই নবীর সুন্নায় জীবন গড়ো, সেই নবীকে মডেল বানাও, তবেই তো বিজয়, তবেই তো শান্তি। তা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দাদি বললেন ডাকো, দাদিও বললেন আমেনাকে ডাকো। হযরত আম্মা জান আমেনাকে ডাকা হলো। আম্মা জান আমেনা এসে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ দাদি জান জিজ্ঞাসা করছে, মা রে, একটা কথা বড় জানতে ইচ্ছা যায়, সব জায়গায় আলোচনা হচ্ছে, আমরাও বড় জানার জন্য আগ্রহ হয়েছে। মা, এত তুমি কোথা থেকে পাও মা? এমনি তো স্বামী যাদের না আতর মাখতে নাই, মারে আবার তুমি যে আতর মাখো, এ আতর মক্কার কোথা দিয়ে পাওয়া যায় না। তোমার দাদা শ্বশুর বলছে এ আতর তো তোমার শ্বশুর বলছে অন্য কোনো জায়গাতে, যে সব জায়গায় যাই পাওয়া যায় না। এ বাবা আমিনা রে, এ আতর তুমি কোথা থেকে পাও? ওই সময় রাসূলুল্লাহ আম্মা জান আমিনা বলতে লেগেছে, আম্মা আব্বা, এ আতর আমিনার নয়, আমিনা কোনো খুশবু ব্যবহার করে না। যেদিন থেকে মুহাম্মদ এসেছে আমার গর্ভ মোবারকে, সেই দিন থেকে এই খুশবু বেরোতে শুরু করেছে। এ খুশবু আমার নয়, আমার পেটে যিনি রয়েছে এ খুশবু হলো তিনা। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু আজও মক্কা মদিনার গলিতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। লজি কি বলছি, গল্প বলছি নি। মক্কা মদিনা শরীফে যাবেন, গিয়ে বলবেন এই যে একটা আতরের খুশবু মদিনা শরীফের ভেতর থেকে পাওয়া যাচ্ছে, এই যে কাবার গিলাফে যে আতরটা খুশবু পাওয়া যাচ্ছে মক্কায়, এই খুশবুটা দেন তো ভাই। দোকানদার দেবে, হ্যাঁ ঠিক বলেছি, এইটা রে। কিনে এনে যখন কলকাতা এয়ারপোর্টে নামবে শুঁকবেন, দেখবেন আলাদা। তার মানে ওখানে যত আতরই শোকেন, ও খুশবু যায় না, মূলত হুজুরের পাসিনাই নাকে ঢোকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার নবীকে আল্লাহ এত শান আল্লাহ করেছে। রাতে भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। নিয়ামত করেছে আল্লাহ। কে করেছে? কে করেছে? তাহলে কার প্রশংসা হচ্ছে? নবীন না আল্লাহ? আল্লাহরই। যত নবী নবী করবে মূলত প্রশংসা আল্লাহর হবে, কারণ তৈরি তো করেছে আল্লাহ। ঠিক তো? আমার নবীকে আল্লাহ খুশবু বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান
হযরত আমেনা হুজুর বলেন, যেদিন হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আমার প্রথম রাত, বাসর রাত, সংসার জীবনের প্রথম জীবন এক জায়গায় যখন হয়েছে আমরা, তা আব্দুল্লাহর পেসিনা কপাল দেখলাম চমকাচ্ছে নূরে মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি এক জায়গায় যাবার পরে আব্দুল্লাহর কপাল থেকে নূর চলে গেল, অর্থাৎ আম্মার রেহেমে চলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনার চেহারা থেকে একটা আলাদা জ্যোতি নূর বেরোচ্ছে, শুধু এটা নয়, খুশবু বেরোতে শুরু হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই খুশবু এত বাড়ছে, যত দিন যাচ্ছে খুশবু বাড়ছে। হযরত আব্দুল্লাহ হুজুর ব্যবসায় গিয়েছিলেন, ফিরে আসার পথে ইন্তেকাল হয়েছেন, সবাই আপনারা জানেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলা তো অসুবিধা আছে নাকি? কেন অনেক আবার মুসলিম দাবিদার বলে রাসূলুল্লাহর আব্বা আম্মা নাকি জান্নাতি নয়। শুনছেন তো? আর এক দল কপাল ফাটা, আর এক দল কপাল ফাটা। তুই হারামখোর যে কোন জাহান্নামে যাবে এই মাঝে মাঝে ভাবি। হ্যাঁ, তুই নবীর আব্বা আম্মার উপরে কলম চালাচ্ছিস। হ্যাঁ, আমার আল্লাহ তার শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ বন্ধুকে অপবিত্র জায়গায় রেখেছিল। ইন্নাল মুশরিকিনা নাজাসুন, প্রত্যেকটা শিরককারী অপবিত্রকারী তো নাপাক। তাহলে রাসূলুল্লাহর আব্বা আম্মা যদি অপবিত্র হয় তাহলে সেখানে রেখেছিল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহর দাদা ছিলেন দ্বীনে ইব্রাহিমের উপরে অনুসারী, জোরে বলুন সুবহানাল্লাহ, এবং তিনি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের আব্বাজান ইন্তেকাল হয়ে গেলেন, এদিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে আম্মার রেহেমে বড় হচ্ছেন, দুনিয়ায় আসবেন। কিন্তু শরীর থেকে এত খুশবু ছড়াচ্ছে, পুরো মক্কাতে চর্চা শুরু হয়ে গেছে। এমনি বিধবা মানুষদের তো, যাদের স্বামী নাই, আতর মাখতে, খুশবু মাখতে নেই। তা আমেনা কোথা থেকে খুশবু মাখে? আর মাকে তো মাকে এমন খুশবু মক্কার কোথায় পাওয়া যায় বলে জানা যাচ্ছে না, এ খুশবু কেউ জানে না। তা রাসূলের দাদা এটাকে খেয়াল করলেও অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু যখন জনগণের মুখে কথা হচ্ছে রাসূলের দাদা কিন্তু খেয়াল করেছে, করে রাসূলের দাদি জানকে বলছে যে আমিও খেয়াল করে দেখছি, আমি বিভিন্ন, রাসূলের দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট, আবার অনেকে বলে নবী নাকি ভিখারির ঘরে এসেছে, আবার সেসব মৌলী সাহেবদের ঘরে হলেও অনেকে আবার নাচানাচি করছে। কপাল ফাটার কি করা যাবে? কেন আমার নবী বলেছেন ৭৩টা দল হবে আমার উম্মতের মধ্যে, ৭৩ দলেই নামাজ, রোজা, দাঁড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, কোরআন শিক্ষা, হাদিসের শিক্ষা সব থাকবে, জাহান্নামে যাবে ৭২টা, একটা দল জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর কেন? আল্লাহ নবী বললেন সব থাকবে, ৭২ও যা থাকবে, এই একটা তো তাই, সব থাকবে, কিন্তু একটাই যা থাকবে ৭২-এ তা থাকবে না, যেটা আবু বকর সিদ্দিক বলেছিল, কি? আমার উপরে হাইয়া আদব প্রেম থাকবে না। এজন্য ৭২ সব থাকার পরও জাহান্নামে যাবে। কেন আমার আল্লাহ সব শরীয়তের মূল বানিয়েছে মোহাম্মদ রসুলকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। আপনি একটা সূরা আছে কোরআনে, সূরা ইখলাস, সূরাটার নাম কি? সূরা ইখলাস। ওই সূরাটাকে আবার সূরা তাওহীদও বলা হয়, সূরা তাওহীদ। অর্থাৎ মক্কার মুশরিকরা যখন জিজ্ঞেস করলো, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে প্রচার করছেন আল্লাহ কে সেবা কোই মাবুদ হি নেই, এই আল্লাহটা কে? তখন আমার আল্লাহ এই তাওহীদ সূরা নাজিল করলেন, অর্থাৎ আল্লাহ নিজের সংজ্ঞা দিলেন, আল্লাহ নিজের পরিচয় দিলেন, আল্লাহ নিজের ডেফিনেশন দিলেন যে আল্লাহ কে জানাবার জন্য। কিন্তু এই তাওহীদ সূরাটাকে শুরু করছে রিসালাত দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাওহীদে শুরু করছে কি দিয়ে? নবী দিয়ে, রিসালাত দিয়ে। দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ, বড় কাফলাম কুল, মামা আনা আপ ফরমাইয়ে, নবীকে বলছে আপনি বলুন। এই যে কুলটা, এটা তাওহীদ নয়, এটা নবীর জন্য, এটা রিসালাত। হুয়াল্লাহু আহাদ থেকে আল্লাহ শুরু হচ্ছে, মানে তাওহীদ শুরু হচ্ছে, বুঝতে পারছেন তো? তা তাওহীদের শুরুটাও করছে রিসালাত দিয়ে, অর্থাৎ আল্লাহ প্রমাণ বলে দিচ্ছে আপনি বলুন আল্লাহ এক, আপনার কথাই যে আমাকে এক বলে মানবে তারটা লোবো, আপনাকে বাদ দিয়ে এক বললেও লোবো না। বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন তো নাকি? আপনার কথাই যে বলবে নবী বলেছে আল্লাহ এক, এভাবে যে আমাকে মানবে তারটা লোবো। কথা বুঝছেন তো নাকি? এখন সব পণ্ডিত বেরিয়েছে, নবী বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন করবে বলছে।
আর আমার আল্লাহ বলছে তোরা কত বড় বদমাইশ, হ্যাঁ? আমি খালেক হয়ে, আমি রব হয়ে, আমি স্রষ্টা হয়ে, আমি তো পারি সবার দিলে ডাইরেক্ট আমার রাজত্ব তৈরি করা। আল্লাহ পারে না? পারে না। কিন্তু আমি আল্লাহ খালেক হয়ে ডাইরেক্ট বান্দার সঙ্গে রাফতা করছি না, যোগাযোগ করছি না আমার বন্ধু ছাড়া। আর তোরা গোলাম হয়ে, দাস দাসী হয়ে, বান্দা হয়ে, তোদের স্পর্ধা কি ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করবি? শুনছেন তো নাকি? আয় আমার বন্ধুর কদমে, না আসবি তো আবু জেল হবি, আর আসলে আবু বাকার হবি। না আসবি তো কি বলে উমাইয়া হবি, আসলে উমার ফারুক হবি। না আসবি তো উতবা সাইবা হবি, আসলে উসমান গানি মাওলা আলী হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? অতএব যতক্ষণ না আমরা নবীর কদম পর্যন্ত যেতে পাচ্ছি, আল্লাহ পাবেন না। তাই আমাদের উলামাদের কাজ হবে আমরা সবাইকে ধরে ধরে নবীর সঙ্গে কানেকশন করা। আর নবী পাকের ডিউটি আল্লাহ দিয়েছে, আপনার কাছে যে আসবে আপনি তাকে আমার সঙ্গে জোড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোড়া বলছে বান্দা আর মখলুকের, এই খালেক ও বান্দার সম্পর্ক, যেটা খালেক ও বান্দার যে সম্পর্ক, সেই সম্পর্কে জোড়া। কিন্তু আজ তো নবী বীজখান থেকে বাদ চলে যাচ্ছে। এই একটা পরিকল্পনা চলছে ভাই। এসেছি বলে যাচ্ছি, নিতে পাচ্ছেন তো নাকি? না বেজার হচ্ছেন? কি যে হবে আল্লাহ জানে। যাক, যা হয় হোক গে, যাক, বড় বড় করবি নি বাবা, ঘরে ছেড়ে দে। কাছের লোক রোজ যায়, গেলেই মনে পড়বে এই রাজবনগর এই দিকে রে কত বদমাইশরা। কথা বুঝে আসছে? ঝগড়া করে কি দরকার? ভালো না লাগলে কে, আর ভালো লাগলে লে ভাই, আলহামদুলিল্লাহ একসাথে জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ। এটা আমার ঈমান। আল্লাহ বলেছে নাকি আমার কাছে আশা করিসনি? আল্লাহ তো বলেছে আশা করতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমতের উপরে আশা করো। আর যে আমার উপরে আশা করে আমার রহমতের উপরে, আমি তাকে নিরাশ করে দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি কেন জাহান্নামে যাবার শখ করব? আমি তো আশা করবো আল্লাহ আমি জান্নাতে যাব। আশা করতে পারি না? পারি না? বলুন ইনশাআল্লাহ। না আমরা ইসলামের দুশ্মন, না আমরা কোরআনের দুশ্মন, না আমরা নবীর দুশ্মন, না আমরা আল্লাহর দুশ্মন। আমরা নিজেদের নফসের